হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। বর্তমান সময়ে পশ্চিম বাংলার অবস্থা খুব খারাপ। কারণ টিএমসিকে হারাতে গেলে মিম পার্টি, আসাদুদ্দিন ওয়াইসি, নওশাদ সিদ্দিকী ও সিপিএম, কংগ্রেস সকলে একসাথে জোট হয়ে টিএমসি এবং বিজেপিকে পরাজিত করা যাবে। সকলে যদি নওশাদ সিদ্দিক যদি বলে আমি একা আলাদা প্রার্থী দেবো, আমি আলাদা প্রার্থী দিয়ে সকলে নিয়ে লড়বো। মিম পার্টি যদি বলে আমি একা প্রার্থী দিয়ে পশ্চিমবাংলায় সকলে নিয়ে লড়বো। সিপিএমরা যদি বলে আমি আলাদা প্রার্থী দিয়ে, ওরাও যদি বলে আমরা আলাদাভাবে লড়বো। কংগ্রেস যদি বলে আমরাও আলাদাভাবে লড়বো। বিজেপি আর টিএমসিকে হারাতে গেলে কী করে হারাবে? তাহলে লাস্টে টিএমসি তো বিজেপির ভয় দিয়ে কাঁপে, টিএমসি চলে আসবে, বিজেপি চলে আসবে, মুসলমানদের ভয় দিয়ে কাঁপে। তাই এই কারণে বলছি, আপনারা ভেবেচিন্তে আপনারা নির্বাচন করবেন, ভেবেচিন্তে আপনারা ভোট দেবেন। কার দিলে ভালো হয়? নওশাদ সিদ্দিকী, মিম পার্টি, আসাদুদ্দিন ওয়াইসি ও টিএমসি আসব টিএমসি ও বিজেপিকে হারাতে গেলে আইএসএফ এবং মিম পার্টি এবং সিপিএম, কংগ্রেস সকলে জোট হয়ে টিএমসি বিজেপিকে পরাজিত করা যাবে। নাহলে সকলে যদি আপনাদের মতো আলাদা মতো ভোটে করেন, এর ভিতরে দেওয়ার তলে তলে সিপিএমও কাটবে, কাটবে, সকলে কাটবে, বিজেপি উঠে যাবে, পশ্চিমবাংলার অবস্থা খারাপ হয়ে যাবে। আর টিএমসি ছাড়া বিজেপি তাই, এখন বিজেপি যা বলছে টিএমসি তাই বলছে। ভিতরে ভিতরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তলে তলে তাল মেলাচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে। এই কারণে আপনাদের এখন তো অনুরোধ, নওশাদ সিদ্দিকী ও মিম পার্টি, আসাদুদ্দিন ওয়াইসি ও সিপিএম, কংগ্রেসের বড় লিডার আপনাদের বলছি, সকলে একজোট হন হয়ে টিএমসি বিজেপিকে পরাজিত করুন। বাংলার মানুষ তখন আপনাদের সাপোর্ট করবে।